প্রবাসী ভাইরা অনেকে জেলে আছেন, তাদের দোষ নাই। যেসব দালালরা নিয়েছে, দালালরা নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। আমি আজকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন, আমি অনুরোধ করব নতুন নেওয়ার আগে যারা জেলখানা আছে তাদেরকে তাদের ডকুমেন্ট ওখান থেকে কারেকশন করে তাদেরকে কাজের সুবিধা করে দেওয়ার জন্য, তাতে করে প্রবাসী ভাইরা উৎসাহিত হবে। মাননীয় স্পিকার, এই ঘাটতি 2,43,000 কোটি টাকা বাজেটের ঘাটতি, এই ঘাটতি থাকবে না। আমরা ঘাটতি বহন করে একটা একটা বাজেট দিতে চাই না। ঘাটতির একটা সিরিয়াল পড়ে গেছে, শুরু থেকে আজ পর্যন্ত ঘাটতি যাচ্ছে। আমি অনুরোধ করবো আমার এলাকায় 500 ব্রিজ করে দেন, মেদিকান্দা থেকে বৈরমন্ত রুট করে দেন, 6 লেন করে দেন, ঢাকা সিলেট হাইওয়ে থেকে 500 ব্রিজ হয়ে নবীনগর কানেকশন করেন ঢাকা চট্টগ্রাম রুটে। এরকম কতগুলো মেজর প্রজেক্ট আছে যেগুলো করলে আমাদের রেভিনিউ আর্ন বেশি হবে, ঢাকা শহরে চাপ কমবে, গাড়িগুলো সব ওদিকে যাবে, আমাদের রেভিনিউ আর্ন হবে। তাতে করে আমরা এই গাজরের ঘাটতি আর থাকবে না। কাজে এই ফুটফুট সে ধরনের আমার এলাকায় প্রায় 60টার বেশি বিল আছে। ফেসিস্টার আমলে এই বিলগুলো একটা 200 বিঘার একটা বিল 12,000 টাকায় লিজ দেওয়া হয়েছে। এরকম বিল 300 বিঘা, 100 বিঘা, 150 বিঘা বিল আছে আমার এলাকায়, না হলে কমপক্ষে 60-70টা। এই প্রকল্পগুলো হাতে নিয়ে এখানে যদি আমরা সামান্য টাকা ইনভেস্ট করি তাহলে বিদেশে যাওয়া লাগে না। এখানে অর্থ ব্যয় করে মাছের চাষ করব, হাঁসের চাষ করব, গরু ছাগল এইগুলির আমরা খাবার করব। শহীদ প্রেসিডেন্ট জিয়া যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা যদি আমরা কাজ করব তাহলে এই বাজেট থাকবে না, এই বাজেটে ঘাটতি থাকবে না। আমরা নতুনভাবে বাংলাদেশকে সাজাতে চাই, এখানে উদ্যোক্তা তৈরি করতে চাই, নিজের পায়ে দাঁড়া করাতে চাই। তাহলে আমাদের দরকার হবে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই জায়গায় আবার ফিরে যেতে হবে, কৃষি উন্নয়ন করতে হবে। কৃষির সেই পণ্য কৃষকের কাছ থেকে যাতে মানুষের দূরঘরে পৌঁছে যায়, কোনো মধ্যস্বত্বভোগী না থাকে, সেই সেন্সে কোল্ড স্টোরেজ করা এবং অনলাইন ভিত্তিক ডিমান্ড বেস ভিত্তিক পড়াশোনা করার জন্য আমাদেরকে প্ল্যান করতে